হ্যাঁ বন্ধুরা, তো আজকেও আমরা ঠিকই টপ লেভেলের মতন প্রশ্ন আজকেও এনেছি। তোমরা একটু জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে? অফিসিয়াল পেপার করাচ্ছি তোমাদেরকে বাংলাতে, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক বেশি কথা না বলে। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো 18তম G20 সম্মেলন দাঁড়াবে, কালিটা পাতলা করে নি একটু। 9-10 সেপ্টেম্বর 2023 তারিখে কোথায় কোথায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সফলভাবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে নিউ দিল্লি। এটা আমাদের অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো ভারতের কোন রাষ্ট্রপতি উইংস অফ ফায়ার বইটি লিখেছিলেন? তাহলে এটার অ্যান্সার কি হবে বলে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্স কি বলেছে। 3 নম্বর কোশ্চেন্স, ভারত সরকারের তথ্য অনুযায়ী 2021-22 সালের কোন কোন রাজ্যটি লোহা আকরিকের বৃহত্তম উৎপাদক ছিল? তাহলে বলো 3 নম্বরের অ্যান্সার হয়েছে, 3 নম্বর অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? তাহলে বলো 4 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 4 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে। মঙ্গল পাণ্ডের নাম কোন ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত? তাহলে এটা তো আমরা জানি যে সিপাহী বিদ্রোহ, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? সি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন 6 নম্বর কি বলেছে। মোহাম্মদ শামি 2024 সালে কোন খেলায় তার অবদানের জন্য অর্জুন পুরস্কার পেয়েছে? তাহলে কোন খেলা বলো? এটা তো ক্রিকেট হবে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের কি বলেছে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। কোথায় গেল? 7 নম্বরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি বর্তমান তোমাদের খুব ভালো করে পড়েছি, তো এই জিনিসগুলো একটু কমেন্টে জানাবে। কারেন্ট অ্যাফেয়ার আমি ভালো করে পড়েছি, তার জন্য আমি এটা চাইতেই পারি তোমাদের কাছ থেকে। 8 নম্বরটা দেখো, ভারতের কোন রাজ্যে বৈশাখী একটি প্রধান উৎসব হিসেবে পালিত হয়? ঠিক আছে, তাহলে কোন রাজ্যে বৈশাখী একটি প্রধান উৎসব হিসেবে পালিত হয়? তাহলে 8 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো? 8 নম্বরের অ্যান্সার হচ্ছে বলো আমাদের 8 নম্বর অ্যান্সার কি হচ্ছে? বি। ঠিক আছে, চলো এরপর দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 9 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 9 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলেছে। ভারতীয় সংবিধানে কোন বৈশিষ্ট্য জনগণের কল্যাণ এবং কি বলেছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রচেষ্টার কথা উল্লেখ করে? তাহলে বলো 10 নম্বরটার অ্যান্সার কি হবে? 10 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপর দেখো 11 নম্বর। এটা তো 100% বলতে পারো, কারণ অলরেডি অনেক স্টুডেন্ট এনসিসিতে আছো, তো তারা বলতেই পারবে। ঠিক আছে, যে সার্জেন্ট পদটি ভারতের কোন প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত? তাহলে সার্জেন্ট পদটি কোন প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত বলো? তাহলে 11 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 11 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। আমাদের 12 নম্বর, নিচের কোন বেদটি সব থেকে প্রাচীন বলে গণ্য করে? তো এটা তো ঋগ্বেদ। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন কি বলেছে। 13 নম্বর কোশ্চেন্সটা আমি একবার তোমাদেরকে করিয়েছিলাম ভাই, ঠিক আছে? তো অফিসিয়াল পেপার হলেও যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে এটা একবার করিয়েছি, তো এটা অবশ্যই তোমরা জানাবে। বিশেষ করে ফ্রি ব্যাচে যে ছেলেমেয়েরা আছো তাদেরকে তো আমি ইবুকটা দিয়েছি, তার খাতিরে অন্তত এইটা কমেন্টে জানাবে ভাই। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো 14 নম্বর, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? তাহলে এটা তো বলতেই পারবে 14 নম্বর অ্যান্সারটা কি হতে। 14 নম্বর অ্যান্সার কি আছে? 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? তাহলে 14 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, পরমবীর চক্র। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে। নিচের কোন প্রাণীটি তার মুখের দিকে খাবারের কোণা নিয়ে যাওয়া জন্য সিলিয়া ব্যবহার করে? তাহলে বলো 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 15 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। দেখো এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের। 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি জটিল স্থায়ী কলা? তাহলে বলো নিচের কোনটি একটি জটিল স্থায়ী কলা? 16 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে। মুরগির বাচ্চাকে কি বলে? তাহলে মুরগির বাচ্চাকে কি বলা হয়? 17 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে। নিচের কোন অঙ্গটি পিত্তরস নিঃসরণ করে? নিচের কোন অঙ্গটি পিত্তরস নিঃসরণ করে? তাহলে 18 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সি।
চলো এরপর দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি একক কোষের উদাহরণ। তাহলে নিচের কোনটি একটি একক কোষের উদাহরণ, 19 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 19 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, এটা তোমরা জানিয়ে দেবে। চলো এরপরে দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি পরিপক্ক হওয়ার পর ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। তাহলে 21 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 21 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোন পরিস্থিতিতে একটি বস্তুর জাড্য বেশি হবে। তাহলে নিচের কোন পরিস্থিতিতে একটি বস্তুর জাড্য সবচেয়ে বেশি হবে। তাহলে 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে এ। চলো এরপরে দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, যখন দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয় তখন তাদের মধ্যে মহাকর্ষীয় বল ড্যাশ হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, এই 24 কোথায় গেল করা, হ্যাঁ 24টা তোমরা জানিয়ে দেবে। এরপর দেখো 25 নম্বর, নিচের কোন উদ্ভিদের পাতার কিনারে খাঁজ থেকে অপত্য মুকুল তৈরি হয়। ঠিক আছে, অপত্য মুকুল তৈরি হয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো, 25 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 25 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে, ভ্রূণ ভ্রূণ মায়ের রক্ত থেকে পুষ্টি পায় ড্যাশের সাহায্যে। তাহলে ভ্রূণ মায়ের রক্ত থেকে পুষ্টি পায় ড্যাশের সাহায্যে, মানে কিসের সাহায্যে পায়। তাহলে 26 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 26 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো আমাদের 27 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি সজীব বস্তু। তাহলে নিচের কোনটি একটি সজীব বস্তু, 27 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 27 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে। এরপরে দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন বস্তুর দ্বারা অতিক্রান্ত মোট দৈর্ঘ্যকে ড্যাশ বলে। তাহলে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন বস্তুর দ্বারা অতিক্রান্ত মোট দৈর্ঘ্যকে ড্যাশ বলে। তাহলে 28 নম্বর অ্যান্সার কি হচ্ছে এ। ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের একটা ব্যাচ আছে, রেকর্ডেড ক্লাস পড়ে আছে, তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও। 1 তারিখের আগে প্রাইস মাত্র 399 টাকা, যদি নেওয়ার হয় তো 1 তারিখের আগে নিয়ে নেবে, এই মাসের মধ্যে নিয়ে নাও, লেট করো না। ঠিক আছে। এরপরে দেখো আমাদের 29 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তুটি সরে না যায় তবে কৃতকার্যের পরিমাণ কত হবে। ঠিক আছে, মানে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তুটি সরে না যায়, তবে কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে 29-এর অ্যান্সার কি হবে, এ। তাহলে পরে এরপর দেখো আমাদের 30 নম্বর কি বলেছে, নিষেকের পর ফুলের কোন অংশটি একটি শক্ত আবরণের পরিণত হয় এবং ধীরে ধীরে বীজে রূপান্তরিত হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, না নিষেকের পর ফুলের কোন অংশটি একটি শক্ত আবরণের পরিণতি হয় এবং ধীরে ধীরে বীজে রূপান্তরিত হয়। তাহলে 30-এর অ্যান্সার কি হবে, 30-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে। তো এই ছিল ভাই 30টা কোশ্চেন, কেমন লাগলো অবশ্যই জানাবে।